পোপ লিও চতুর্দশ এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে এক নজিরবিহীন স্নায়ুযুদ্ধ। আফ্রিকা সফরে গিয়ে পোপ সরাসরি ট্রাম্পের নাম নিয়ে তার যুদ্ধংদেহী নীতির সমালোচনা করেছেন। শিকাগোতে জন্ম নেওয়া এই পোপ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না। ইরানের ওপর মার্কিন আক্রমণকে তিনি ধর্মের অপব্যবহার হিসেবেও দেখছেন, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ইতিহাসে এই প্রথম একজন আমেরিকান পোপ এবং একজন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে শুরু হয়েছে এক মহাযুদ্ধ। আফ্রিকার মাটিতে পা রেখেই পোপ লিও চতুর্দশ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধাংদেহী নীতির বিরুদ্ধে। ভ্যাটিকান বনাম হোয়াইট হাউস, এই সংঘাত এখন আর কেবল ধর্মের নয়, বরং বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ। পোপ লিও, যিনি শিকাগোর এক সাধারণ আগাস্টিনিয়ান সন্ন্যাসী থেকে আজ ক্যাথলিক জগতের প্রধান, তিনি ট্রাম্পের ইরান যুদ্ধকে ধর্মের অপব্যবহার হিসেবে অভিহিত করেছেন। পোপ সাফ জানিয়েছেন, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না যারা যুদ্ধ করে। বিশেষ করে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ যখন এই যুদ্ধকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করছেন, তখন পোপের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প পোপকে আক্রমণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিলেও পোপ পিছু হটেনি। উল্টো তিনি ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলেছেন, বিশ্ব আজ কিছু স্বৈরশাসকের হাতে জিম্মি। এই দ্বন্দ্বে যোগ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তিনি পোপকে জাস্ট ওয়ার বা ন্যায় যুদ্ধের তত্ত্ব মনে করিয়ে দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে ভ্যাটিকান পাল্টাও জবাব দিয়েছে। পোপ লিও 2026 সালে আমেরিকার স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রে না গিয়ে ইটালির ল্যাম্পেডুসা দ্বীপে অভিবাসীদের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। ইতিহাস বলে, সাম্রাজ্য আসে এবং যায়, কিন্তু ভ্যাটিকান টিকে থাকে। একজন আমেরিকান পোপ কি পারবেন ডোনাল্ড ট্রাম্পের একরোখা যুদ্ধনীতি পরিবর্তন করতে? সময়ের সাথে সাথে এই লড়াই আরো তীব্র হওয়ার সংকেত দিচ্ছে।